আত্মসংযম। মোহাম্মদ হাবিবুর রহমান। সফলতা আর ব্যর্থতার দোলাচলে জীবন অতিবাহিত হয়। কথায় আছিস বুড়ে মেওয়াফলে। তাই অল্পতে ভেঙে না পড়ে হতাশ না হয়ে ভালো কিছু প্রাপ্তির আশায় ধৈর্য ধারণ করে অপেক্ষা করাই উত্তম। আত্মসংযম অর্থ নিজেকে নিয়ন্ত্রণ করা। আত্মসংযম বা ধৈর্যশীলতা মহৎগুণ। শুধু সময়ের অপেক্ষা, ধৈর্যশীলদের সাফল্য অনিবার্য। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে প্রকৃত মানুষের মর্যাদা লাভ করে। সংযমী মানুষেরা কোনো মোহের পিছনে ছুটে না। তাদেরকে লোভ আকৃষ্ট করতে পারে না, তারা নির্ল্যাব। পার্থিব জগতের প্রাচুর্য, জৌলুস, ব্যাপক চাওয়া পাওয়া তাদেরকে আকৃষ্ট করে না। তারা অল্পতে সন্তুষ্ট থাকতে পছন্দ করেন। আমরা এতটা না উপযুক্ত, তার চেয়ে বেশি বাহ্যিকভাবে ঠাঁট দেখাতে উদ্গ্রীব হই। এই লেবাস দেখানোর চর্চাটা অন্তঃসারশূন্য। সবাই সব কিছু করতে পারে না, কিংবা পারা সম্ভবও না, এটাই নিয়তির রীতি। কিন্তু আমি সব কিছু পারি, আমিষবার চেয়ে জ্ঞানী, আমিষবার চেয়ে সবল ইত্যাদি মনোভাব বেশি বেশি দেখাতে গিয়ে নিজের স্বকীয়তাকে হারিয়ে ফেলি। এসব ধারণা পোষণ ও চর্চার ফলে অন্যের মনে নিজের সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম হয়। প্রকৃত সংযমের চর্চা ব্যক্তি, সমাজ তথা জাতিকে সম্মানের আসনে অধিষ্ঠিত করে। সংযম মানুষকে বিনয়ী হতে শেখায়, অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, পরিশীলিত ত্যাগী হতে শেখায়। ফলে মানুষকে মানুষের কাছে টানে। মানুষে মানুষে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে আরও বেশি মানবিক হতে শেখায়। সংযম একান্তভাবে আপন সত্তার সাথে সংযুক্ত। পরিবারই হচ্ছে সংযম শিক্ষার প্রথম সূতিকাগার। আত্মসংযম আত্মশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। মূলত সংযমের চর্চা মানুষের বিষণ্ণতা, ভয়, খারাপ কাজ ও মাদকের প্রতি আসক্তি এবং কোনো ধরনের অসামঞ্জস্যপূর্ণ আচরণ থেকে দূরে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংযমের সুফল: ১. ধ্বংসাত্মক, অতিরঞ্জিত, বদ্ধমূল নেতিবাচক ধারণা এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা থেকে বিরত রাখে। ২. নিজেকে নিয়ন্ত্রণ করার এবং জীবনের ভারসাম্য রক্ষা করে। ৩. অতি আবেগকে দমন করে পরিমিতি বোধকে জাগ্রত করে। ৪. নিজের অসহায়ত্ব দূর করে স্বাবলম্বী হতে সাহায্য করে। ৫. মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে। ৬. জীবনে শৃঙ্খলা এনে দেয়। ৭. নিজের প্রতি শ্রদ্ধা, আস্থা, অন্তর্নিহিত শক্তি, আত্মনিয়ন্ত্রণ ও ইচ্ছাশক্তিকে বেগবান করে। ৮. দায়িত্বশীল হতে সহায়তা করে। ৯. অন্যকে শোনা বা অন্যের মতামতকে গ্রহণ করার পরিচয় বহন করে। ১০. সর্বোপরি একজন মানুষকে দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য হতে সাহায্য করে। সংযমী হওয়ার কৌশল: ১. ধ্যান বা মেডিটেশন করা। যে কোনো সমস্যা সমাধানে অন্ততপক্ষে ৫ মিনিট অন্য চিন্তা দূরে রেখে শান্তচিত্তে ধ্যানমগ্ন হওয়া প্রয়োজন। তাহলে কোনো না কোনো উপায় আপনার সামনে উপস্থিত হবে। ২. পরিমিত সুষম খাবার গ্রহণ। শারীরিক সুস্থতার জন্য মানুষের সহজ পাচ্য খাবার খাওয়া উচিত। মিষ্টি বা চর্বিজাতীয় খাবার সহজে পরিপাক না হওয়ায় শারীরিক ক্ষতি করে এবং ধৈর্য ধারণে ব্যাঘাত সৃষ্টি করে। ৩. হালকা ব্যায়াম করা। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করলে মানসিক প্রশান্তি কাজ করে। যারা অফিসে দীর্ঘ সময় বসে কাজ করেন বা দাঁড়িয়ে এদের কাজ করতে হয়, তাদের কিছুক্ষণ পরপর খানিকটা হাঁটা উচিত। নিয়মিত ৪-০-৪-৫ মিনিট হাঁটা এবং হালকা ব্যায়াম করা প্রতিটি মানুষের শরীর ও মনে প্রশান্তি এনে দেয়। ৪. ঘুম। পর্যাপ্ত ঘুম সুস্থ শরীর ও মনের জন্য পরিহার্য। একজন মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম খুবই প্রয়োজন। ৫. কোনো কিছু প্রাপ্তিরতার না নিয়ন্ত্রণ। কোনো কিছু পাবার বা করার ইচ্ছা তাকে স্রোতের মতো তাড়িত করে। কিন্তু এ তাড়নাকে প্রশ্রয় না দিয়ে অন্তত কিছুটা সময় সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা প্রয়োজন। তড়িঘড়ি না করে তাতে খানিকটা সময় নিলে বেশি সাফল্য আসে। ৬. নিজের ভুল কেমনে না রাখা। কোনো কাজ করতে গিয়ে কখনো কোনো ভুল হয়ে যায়, তাহলে সেটা মন থেকে ঝেড়ে ফেলে মূল লক্ষ্যের দিকে মনোনিবেশ করা উচিত। যদি ভুলকে আঁকড়ে ধরে যথাক্ষেপ করি তাহলে শরীর, মন ও সময় বিনষ্ট হবে। অতীতের ভুল কেমনে না রেখে বরং ভুল থেকে শিক্ষা নেওয়াটাই উত্তম। ৭. প্রকৃতির সান্নিধ্য। প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, বিশেষ করে খোলা আকাশ দেখা, নদীর পাড়ে, সবুজ মাঠে, কোলাহলমুক্ত প্রাঙ্গণে কিছুটা সময় কাটালে সংযমের শিক্ষা পাওয়া যায়। ৮. তুলনা করা। নিজের তুলনায় এদের মাঝে তাদের জীবনযাপন উপলব্ধি করতে হবে। কিভাবে অন্যরা কম খেয়ে, কম পরে জীবন ধারণ করে, এ অভিজ্ঞতা লাভের মাধ্যমে সংযমী হওয়া যায়। ৯. ক্ষুদ্র স্বার্থত্যাগ। সাময়িক ত্যাগ মানুষকে উপহার দিতে পারে বৃহত্তর প্রাপ্তিকে।
তাই ক্ষুদ্র স্বার্থত্যাগ করে বৃহত্তর কল্যাণকে গ্রহণ করতে আত্মসংযমী হতে হবে। 10. রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণ। রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণের মাধ্যমে সংযমী হওয়া যায়। রাগের বশবর্তী হয়ে মানুষ হঠাৎ কোনো অন্যায়াচরণও করে ফেললে পরে আর পূর্বের অবস্থায় ফেরা যায় না। রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সংযত জীবনাচরণ করতে পারি।